নমস্কার। আজকের যে বিষয়টা বলবো সেইটি হচ্ছে ভোটার কার্ড সংক্রান্ত। আমাদের কয়েকটা প্রবলেম হয়। প্রথম প্রবলেম হচ্ছে আমরা ভোটার কার্ড আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট দেবো, সেই ডকুমেন্ট আমরা কি কি দেবো সেটা আমরা বলবো। ফর্ম 6 অর্থাৎ নতুন ভোটার যারা তুলবে, নাম যাদের 18 বছর বয়স হয়েছে বা কোনো কারণবশত ভোটার কার্ডের নাম থেকে বাদ হয়ে গেছে লিস্ট থেকে, আমরা সেই ক্ষেত্রে ভোটার কার্ড নতুন করে কি করে আবেদন করব সেই পদ্ধতি আমি আজকে বলব। বা কারেকশন ভুল আছে আমরা ভুলটা সংশোধন করব, বা ডিলিশন কেউ মারা গেছে কিভাবে অ্যাপ্লাই করব, এই অ্যাপ্লাই সিস্টেমটা আমরা বলব। প্রথম অ্যাপ্লিকেশন যেটা বলবো আমরা দুভাবে করতে পারি। প্রথম পয়েন্ট হচ্ছে কি আমরা প্রথমত অনলাইন করতে পারি। ইসিআই এর যে ওয়েবসাইট আছে eci.gov.in এ গিয়ে ওখানে আমরা অনলাইন সিস্টেমে অনলাইন করতে পারি। নতুনের ক্ষেত্রে 6 নম্বর, কারেকশনের ক্ষেত্রে 8 নম্বর, আর মৃত বা ডিলিশনের ক্ষেত্রে 7 নম্বর। আর একটা পদ্ধতি কি না, আমাদের যে বুথের যে বিওলো অর্থাৎ আমাদের যে অংশ নম্বর যে পার্ট নাম্বার আছে সেই পার্টের যে বিওলো আছে অর্থাৎ বুথ লেভেল অফিসার যিনি আছেন ওনার কাছে গিয়েও আমি ডকুমেন্ট সাবমিট করে অনলাইন করতে পারি। এবার কি হচ্ছে ফর্ম 6 এর ক্ষেত্রে আমি কি কি ডকুমেন্ট দেবো। প্রথম কথা আমাকে দেখতে হবে আমার বয়সটা 18 হয়েছে কিনা। তাহলে 18 যদি হয়ে যায় তাহলে আমার জন্মের প্রমাণপত্র অর্থাৎ আমার ডিওবির ক্ষেত্রে কি লাগছে প্রমাণপত্র, আমার জন্ম সার্টিফিকেট আছে, আমার মাধ্যমিকের অ্যাডমিট আছে, আমার মাধ্যমিকের সার্টিফিকেট আছে, অনেকে হয়তো স্কুল সার্টিফিকেট দেয়, সেটা যদি যিনি ইয়ারও বা এই ইয়ারও আছেন উনি যদি অ্যাপ্রুভ করেন তাহলে ভালো, নাহলে আপনার আধার কার্ডটাও এজ প্রুফ হিসাবে মানে ডকুমেন্ট দেওয়া যায় না আধার কার্ডকে, কিন্তু অনেকেই দেয়। তবু আমি তর্কের খাতিরে ধরছি এজ প্রুফ হিসাবে আধার কার্ডটা সাবমিট করা যেতে পারে। কিন্তু আধার কার্ড কিন্তু পরিষ্কার এখন নথি দিয়ে দিচ্ছে আধার কার্ড জন্মের প্রমাণপত্র হিসাবে ব্যবহারযোগ্য নয়, ওইখানে আধার কার্ডে লেখা হচ্ছে এখন। যাক, যদি ভুল বলে থাকি তার জন্য আগে থেকে ক্ষমা চাইছি, দেখে নেবেন আপনারা। তারপর কি না, আমাদের একটা পাসপোর্ট সাইজ ছবি, যেই অনেকে কি করে ছবিটাকে সেলফি তুলে পাসপোর্ট বানিয়ে ছবি আপলোড করে দিচ্ছে। কেউ সামনের দিকে চুল করছে, কেউ চশমা পরে বাইকে দাঁড়িয়ে সেলফি করে হাফ ফটো করে দিয়ে দিচ্ছে। এইগুলো পরিষ্কার চলবে না। প্লেন যে পাসপোর্ট সাইজ ছবি সেই পাসপোর্ট সাইজ ছবিটা আপলোড করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা সাদা বা হালকা নীল, আর কালার ছবি সব থেকে এই জিনিসটা দেখা হয়। কালার ছবিটা ব্যাকগ্রাউন্ডটা হয় সাদা নাহলে হালকা স্কাই কালার বা ব্লু কালার বা যেটা বলা হয়। এরপর কি থাকছে আমাদের রেসিডেন্স অর্থাৎ লোকাল রেসিডেন্ট। আমার আধার কার্ড রেশন কার্ড আছে, আমার লোকাল রেসিডেন্ট অ্যাড্রেস প্রুফ হিসাবে আমি দিতে পারি, বা পৌরসভা থেকে রেসিডেন্স সার্টিফিকেট ওর সাথে অ্যাড করতে পারি, বা অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্স সার্টিফিকেট ওর সাথে আপলোড করতে পারি। আমার আধার কার্ড আর রেশন কার্ডের সাথে ওই সার্টিফিকেটটাও আপলোড করতে পারি। আর কি লাগছে, বাবা মায়ের ভোটার কার্ড, এবং আরো বেটার হয় এসআইআর এ ভেরিফিকেশন লিস্ট যে ভেরিফিকেশন করিয়ে যেই বেরাচ্ছে ওই ভোটার কার্ড দিলে আরো বেটার, সব থেকে বেটার জিনিস। তারপর ফর্ম ফিল আপ করতে গিয়ে আমরা দেখি যে হাউস নম্বর, ওই হাউস নম্বরটা কোথা থেকে পাবো। আমরা ভাবি আমাদের গ্রাম পঞ্চায়েতে একটা প্লেট বসিয়েছিল, সেই প্লেটে অনেকের কারো 51, 52, 53 এরকম করে পাবলিক বা 1, 2 এরকম করা থাকে, এটাই বোধহয় আমাদের হাউস নম্বর। বা শহর অঞ্চলে এত বাই লেন, এত বাই এত জিরো বাড়ি এরকম ভাবে থাকে, ওই হাউস নম্বর নয়। এইখানে হাউস নম্বর বলতে কোনটা বলা হচ্ছে না, আমাদের যে ভোটার তালিকা সেখানে বাবা মায়ের নাম আছে,
সেই বাবা মায়ের নামের কাছে দেখবে একটা হাউস নম্বর থাকে, বাড়ির নাম্বার লেখা থাকে N00S0250X, এরকম ভাবে একটা বাড়ির নাম্বার দেয়া থাকে। সেই বাড়ির নাম্বারটা এইখানে এই হাউস নাম্বারে বসবে। হয়ে গেল 6 নম্বর ফর্ম ফিল আপ হয়ে গেল। 6 নম্বরের ক্ষেত্রে এবার আপনি দেখবেন আপনার যদি ভেরিফিকেশনে আসে, কোনো ইআরও বা এইআরওর কাছে হেয়ারিং এ যেতে হয়, ব্লক বা গ্রাম পঞ্চায়েত বা যেখানে ডাকবেন ওখানে হেয়ারিং দেবেন। হেয়ারিং এ যদি ঠিকঠাক ডকুমেন্ট সাবমিট হয়ে যায়, ব্যাস কোনো অসুবিধা নেই, আপনার ভোটার কার্ড আপনি পেয়ে যাবেন। এবং ওখানে একটা মোবাইল নাম্বার দিতে বাধ্যতামূলক বলা হয়েছে। কারণ এখনো দেয়া থাকলে কেন হয় বাধ্যতামূলক? কারণ আমার ভোটার কার্ড আমার আসার আগে আমি কিন্তু এপিক ওটিপি সিস্টেমে বার করে নিতে পারি, বা আমার মোবাইলে মেসেজ আসছে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার, ওই নাম্বার ধরে আমি দেখতে পাবো যে আমার ভোটার কার্ডটা অ্যাপ্রুভ হয়েছে কি রিজেক্ট হয়েছে, আমি ডাউনলোড করতে পারবো কি পারবো না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, ফর্ম 8 সংশোধনের জন্য। অর্থাৎ কারো ছবি অনেকদিন পুরানো হয়ে গেছে, ছবি আপডেট করতে চাই, কেউ নামের বানান ভুল, কারো নাম জন্মের তারিখ ভুল, কারো অ্যাড্রেস ভুল, সেই ক্ষেত্রে কি কি ডকুমেন্ট, সেই ক্ষেত্রে আমরা ফর্ম 8 ব্যবহার করব। জন্মের প্রমাণপত্রের ক্ষেত্রে একই সিস্টেম, লোকাল রেসিডেন্ট হিসাবেও একই ডকুমেন্ট দেবে। ছবি থাকলে নর্মাল ছবি আপলোড করবে। এখন কারেন্ট যে ছবি, সবসময় ফর্ম 6 বা ফর্ম 8 এর ক্ষেত্রে কারেন্ট ছবি দেওয়ার চেষ্টা করবেন, কারেন্ট ছবিটাই মেন জিনিস, বলতে সাম্প্রতিক ছবি যেটা বলছে। আর মোবাইল নম্বর ফর্ম 8 এ কারেকশন করা যায়, হয়তো সেই না আমার যে নাম্বার দেওয়া ছিল সেই নাম্বারটা হারিয়ে গেছে, এখন এই মোবাইল নাম্বারটা আছে, আমি ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারছি না, আমি এই মোবাইল নম্বরটা দিতে চাই, তাহলে ফর্ম 8 এ গিয়ে আপলোড করবে, কারেকশন করে দিবে, ফর্ম 8 হয়ে গেল। থাকছে কি ফর্ম 7। ফর্ম 7 এর ক্ষেত্রে কি হচ্ছে না, ডিলিশন। হয়তো আমার বাড়ির কেউ দাদু ঠাকুমা মারা গেছে, বা কেউ একজন আমার মারা গেছে রিলেটিভ, সেই ক্ষেত্রে আমরা ভোটার তালিকা থেকে নামটা বাদ দিতে চাই বা আমার নামটা ডিলিট করতে, তাহলে ফর্ম 7 ফিল আপ করবো। সেখানে কি যে মারা গেছে তার ডেথ সার্টিফিকেট অর্থাৎ মৃত্যুর প্রমাণপত্র ওখানে কিন্তু জমা ওই আপলোড করতে হবে, তবেই কিন্তু নামটা ডিলিশন হবে, নাহলে হবে না। আর এই মৃত্যুর সংক্রান্ত যেগুলো সবসময় চেষ্টা করবেন অনলাইনে না করে আপনার যে বিএলও আছে বিএলওর কাছ থেকে কাজটা করার। এই ছিল আজকের ভিডিও। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। Thank you for watching this video.